ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি পবিত্র রমজান মাসের শুভেচ্ছা। বাঙালির আবেগের মাস ফেব্রুয়ারি। প্রতি বছরের ন্যায় এবারও ভাষা শহীদদের স্মরণে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হতে যাচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2026। কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকবৃন্দ। এরপরই কেন্দ্রীয় শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, মহান শহীদ দিবসে ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ব্যাপক লোকসমাগম হবে। এই উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মোতায়েন থাকবে পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক। সর্বসাধারণের নিকট আমাদের বিনীত অনুরোধ, যথাযথ শৃঙ্খলা ও শহীদ মিনারের পবিত্রতা বজায় রেখে আপনারা মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। শহীদ মিনারের শ্রদ্ধা নিবেদনের জন্য পলাশীর মোড়, জগন্নাথ হল ক্রসিং, শহীদ মিনার এই রুট অনুসরণ করার জন্য সর্বসাধারণকে অনুরোধ করা হলো। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য পলাশীর মোড়, জগন্নাথ হল ক্রসিং, শহীদ মিনার এই রুট অনুসরণের জন্য সর্বসাধারণকে অনুরোধ করা হলো। এর বাইরে অন্য কোনো রাস্তা দিয়ে শহীদ মিনারে প্রবেশ করা যাবে না। শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে এটি সবাইকে মেনে চলতে হবে। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনার থেকে রোমানা ক্রসিং হয়ে দোয়েল চত্বর অথবা চাঙ্কারপুল হয়ে শহীদ মিনার ত্যাগ করা যাবে। মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের শ্রদ্ধা নিবেদন রাত আনুমানিক 12:40 দিকে শহীদ মিনার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। ততক্ষণ সকলকে শৃঙ্খলার সাথে ধৈর্য ধারণ করার জন্য বিনীত অনুরোধ করা হলো। 15,000 পুলিশ সদস্য, পুলিশ অফিসার নিয়োজিত থাকবে। আমি আশা করি এখানে প্রতি বছরই আমাদের এটা হয়। সো আমাদের একটা রুটিন প্রোগ্রাম এটা, এবং জনসাধারণ অত্যন্ত ধৈর্য সহকারে ঢাকাবাসী আসেন এবং পরের দিন দুপুর পর্যন্ত ওনারা পুষ্পমাল্য অর্পণ করেন। আমি আশা করি যে কোনো সমস্যা হবে না, এবং নিরাপত্তা ব্যবস্থা শুধু শহীদ মিনার কেন্দ্রিক হয় না, আমাদের নিরাপত্তা ব্যবস্থা পুরো ঢাকা শহর নিয়ে, এবং পুরো ঢাকা শহরকে আমরা সিকিউর রাখার জন্য সকল সময় চেষ্টা করি। এখনও সেই চেষ্টা করে যাব। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। সকলকে অনেক ধন্যবাদ।